খুব ধার হয়েছে, কিন্তু আমি কখনো ভাবিনি এই 35 বছরের মধ্যে যে আমি হাইটে এই বুড়াবুড়ি পাথরের মাঝে আসতে পারবো, কিন্তু আজকে আইছি। এটাই বলতেছে যে 35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই যে এই জায়গার মধ্যে পানি শুকায় যায় আর মানুষ এই পাথরগুলোর মধ্যে কি করে হাইটে আসতে পারে। কিন্তু একটা এই বছর একটা আশ্চর্যিত একটা ঘটনা হয়েছে যে এই বছরের মধ্যে এত পানি শুকাইছে যে এই জায়গার মধ্যে নাও দিয়ে আসতে হয় না, এই জায়গার মধ্যে হাইটে মানুষে কি করতে পারে, আসতে পারে। যে আমরা আজকে হাইটে আছি, দেখেন আমি ওই জায়গার মধ্যে ওই যে জুতা খুলে আমি কি করতে হাইটে আছি, যদি জুতা পিনতে উঠি এটা অনেক বহুত উঁচা, যদি এখান থেকে পড়ে যায় বহুত নিচে মরার সম্ভাবনা আছে। তাই এই ডরে আমরা কি করছি, এই উপরে আমরা লাইলে আসতে। দেখেন এই জায়গার মধ্যে দেখেন কিভাবে, তো নদীর সুখে আসছে কি করবে। এই যে আমার সাথে একটা গান বলবে, বলো কিছু গান বলো, বলো। শরম পাইছে আমার সাথে। দেখেন এই দেখেন পাথর কিভাবে, পাথর পাথরের মধ্যে পাথর, পাথরের মধ্যে পাথর। দেখেন একটা এই কত বড় পাথর, এই পাথরের উপরে আরেকটি পাথর। দেখেন খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা দেখেন খুবই সুন্দর। তো ওই জায়গায় এক লঞ্চ আছে, ওই লঞ্চ দিয়ে মানুষ ধুপড়ি যায়, ওই জায়গার মধ্যে লঞ্চে মানুষ উঠতেছে। দেখেন দেখেন জায়গাটা খুব সুন্দর। একটা পাথরের মধ্যে আরেকটা পাথর, আরেকটা পাথরের মধ্যে আরেকটা পাথর, এইভাবে একটার মধ্যে একটা পাথর হয়েছে, একটার মধ্যে একটা পাথর হয়েছে। দেখেন এই মানুষে নদীর মধ্যে জাল ফেলাইছে মাছ মারার জন্য, ইলিশ মাছ মারার জন্য জাল ফেলাইছে, জাল উঠাইতেছে। দেখেন পদ্মা নদীর ইলিশ মাছ। গেল এই জায়গার সম্পর্কে কিছু বলো, ঐতিহাসিক জায়গা এটা একটা। ওই দেখো কিরকম করে মাছ নাকি ওইটা ঘাইরে মারা জাল, এটা মাছ। ওই মাছ পাইছে দুইটাই দেখা যায় যে নদীর মধ্যে, দেখেন ওই যে নায়ের মধ্যে মাছ পাইছে। এই যে দেখেন আমি জুম করছি মাছ, দেখি আরো মাছ টাছ থাকে নাকি, আরো আছে নাকি দেখি, দেখি দেখি এই মাছ। আগে ফেলাইছিল জাল না। এই যে দেখেন এই যে মাছ, দেখি আমরা দেখি মাছ আসে নাকি। রাত্রে বালু চর পরে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে পানি থাকে না, রাত্রে বালু চর পরে। এখানকার মানুষ বলতেছে পানি শুকায় যায়, রাত্রে বালু চর পরে যায়, সকালে আবার পানি পানি আসা যায় না ভাই, রাত্রে বালুর চর পরে আবার সকালে পানি আসে। কোথায় থেকে পানি আসে আমরা বলতে পারবো না, আল্লাহর একটা অশেষ মেহেরবানি জায়গা। বলতেছে ভাই রাত্রে চর পরে যায় আর সকালে পানি আসে। তো আমরা বহু টাইম দেখলাম মাছ নাই বোধহয়। ওই যে দেখেন একটা নাও গাতাইছে, এটা এই নাওটা ধুবড়িতে যায়, ধুবড়িতে। তো আমি জুম করে দেখাইতেছি, দেখেন ফকিরগঞ্জ যায় ভাই, ফকিরগঞ্জ যায় ভাই, ফকিরগঞ্জ বলে যায়, ধুবড়ি যায় না, ধুবড়ি যায় না ভাই, ধুবড়ি। তো এই নাওটা যাবো যে, এই নাও যাওয়ার পরে ধুবড়িতে আধা রাস্তায় নামাই দিব, থেকে হাইটা যা লাগবো, কারণ পানি বহুত কম, এখন পানি কম। তো পানি কমের কারণে ভাই মানুষের কি হাইটা যা লাগে। তো আমি অল্প জুম করে দেখানোর চেষ্টা করতেছি ভাই। দেখেন দেখেন এই যে মানুষ নৌকার মধ্যে উঠছে, তো নদীর মধ্যে দেখা যাচ্ছে মানুষ। দেখেন ভাই আমরা এই পাথরের মধ্যে বসে বসে আমরা দেখতে পারতেছি, দেখেন এই পাথরের নাজারা। দেখেন মাছ নাই নদীতে, তার জন্য ভাইয়ের রাগ উঠে গেছে। দেখেন মাছ নাই, কোনো মাছ নাই নদীতে, একটা মাছ নাই। দেখেন
নদীর মাছ সব হিসুরে খেয়াল দিছে, সব খেয়াল দিছে হিসুরে। দেখেন এই যে মাছ নাই, নাও দেখেন ওই যে নাও গাইতেছে। দেখেন তো ভিডিওটা বেশি লম্বা করি না, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।